স্লোগানে উচ্ছ্বাসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। প্রধানমন্ত্রী বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। বাংলাদেশের মানুষের ভোটের মর্যাদা রক্ষা করে তাদের জীবন মান উন্নত করবার জন্য প্রয়োজনে আমি আমার বুকের রক্ত দিতে প্রস্তুত। আমি সেই ওয়াদাই আজকে করে যেতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময়ে সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ এবং আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব, মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ও ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। দলে ভেড়ানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। আজও কুমিল্লায় 8 জন সহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত 14, আহত অন্তত 20। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্তের 70% রয়ে যাচ্ছে শনাক্তের বাইরে। নির্দিষ্ট সময় পর পর পরীক্ষা করার পরামর্শ চিকিৎসকদের। এবং রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। স্বস্তিতে ক্রেতা। ভোটের মাঠে আওয়ামী লীগের ওপর মানুষ যে আস্থা রেখেছে, জীবন দিয়ে হলেও তা রক্ষা করা হবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরঙ্কুশ জয় উদযাপনে বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানের বিজয় সমাবেশে তিনি বক্তব্য রাখেন। ঐক্যবদ্ধভাবে যে কোনো কিছুতেই বিজয় লাভ সম্ভব। 30 ডিসেম্বরের নির্বাচন তারই প্রমাণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দল মত নির্বিশেষে আওয়ামী লীগ সবার জন্য কাজ করবে। বিজয় রক্ষা করা আরো কঠিন মনে করিয়ে দিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণে জনপ্রতিনিধিদের কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগ বিজয় উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে সকালে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 83তম জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন দলটির সিনিয়র নেতারা। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও এ সময় তার সঙ্গে ছিলেন। পরে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। পরে মির্জা ফখরুল বলেন, বিএনপি, জাতীয় ঐক্যফ্রন্ট ও 20 দলীয় জোটে কোনো বিরোধ নেই। তিনি বলেন, গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা নেই বলেই আওয়ামী লীগ একদলীয় শাসন কায়েমের চেষ্টা করছে। আওয়ামী লীগ তারা যে ক্ষমতা দখল করে নিয়েছে সেটা তারা উৎসব পালন করতে যাচ্ছে। এখান থেকে বোঝা যায় যে আওয়ামী লীগের প্রকৃতপক্ষে গণতন্ত্রের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই। এই উৎসব তো হচ্ছে তাদের যে পরাজয়কে আপনার ঢেকে দেওয়ার জন্য, পরাজয়কে মানুষের কাছ থেকে তাদের দৃষ্টি রেখে অন্যদিকে সরানোর জন্য। 30 ডিসেম্বর তো গণতন্ত্রের পরাজয় হয়েছে, আর আওয়ামী লীগের সবচেয়ে বড় পরাজয় হয়েছে, কারণ আওয়ামী লীগ জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বিএনপি ইউনাইটেড অ্যাজ ইট ইজ, আমাদের মধ্যে কোনো টানাপোড়েন নেই। ঐক্যফ্রন্ট আছে, 20 দলীয় জোট আছে। অন্য প্রসঙ্গ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর টানা অভিযানের মুখে নিষ্ক্রিয় থাকা জঙ্গি সংগঠন হিজবুত তাহরির দীর্ঘ বিরতির পর আবারও সংগঠিত হতে মরিয়া হয়ে উঠেছে। এবার বিশ্ববিদ্যালয়ের উচ্চশিক্ষিত তরুণদের পাশাপাশি তারা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের কাছে টানার চেষ্টা করছে বলে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির পুনরায় সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এমন তথ্য অনেকটা নিশ্চিত হয়েছিল আইন শৃঙ্খলা বাহিনী। হিজবুত তাহরির বেশ কিছু গোপন নথিও ছিল তাদের হাতে, কিন্তু পাওয়া যাচ্ছিল না চাক্ষুষ প্রমাণ।
অবশেষে মাত্র এক সপ্তাহের মধ্যে নগরীতে কাউন্টার টেরোরিজম ইউনিটের হাতে ধরা পড়ে হিজবুত তাহরির 2 সদস্য। এর মধ্যে আবার সাবকাত নামের একজন হলো বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার প্রধান। রিমান্ড জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে হিজবুত তাহরির সংগঠিত হওয়ার চাঞ্চল্যকর তথ্য। তাদের লিফলেট বা প্রচারপত্র যেগুলো আছে এবং প্রচারপত্রের মূল ভিত্তিটাই হচ্ছে রাষ্ট্রীয় যে কাঠামো আছে এই কাঠামোর বিরুদ্ধে তাদের অবস্থান, এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছেলেদেরকে গোপনে তাদের আদর্শ উদ্বুদ্ধ করার চেষ্টা করতেছে। পুলিশের তথ্য মতে হিজবুত তাহরির এখন কৌশল পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীগুলো থেকেও তাদের সদস্য সংগ্রহের পরিকল্পনা নিয়েছে। তারা খিলাফত প্রতিষ্ঠার মাধ্যমে এই দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করতে চায়। তারা এই লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উত্তেজিত করতে চায়। কিন্তু আমরা পুরো নেটওয়ার্কের সন্ধান পেয়েছি, আশা করি আমরা সকলকেই গ্রেপ্তার করতে সক্ষম হব। এই অবস্থায় যে কোনো অস্থিরতা প্রতিরোধে এসব জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ এ নিরাপত্তা বিশ্লেষকের। যদি জঙ্গ সংগঠনগুলি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি তাদের লক্ষ্য বস্তুতে পরিণত করতে চায়, এখন থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একেবারে চরম ব্যবস্থা গ্রহণ করতে হবে। উগ্রবাদী প্রচারণার কারণে বিগত 2009 সালে হিজবুত তাহরিরকে নিষিদ্ধ ঘোষণা করে সরকার। গত এক দশকে শুধুমাত্র চট্টগ্রাম থেকে এই জঙ্গি সংগঠনের কয়েকশো সদস্যকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বিভিন্ন সময় অভিযান, ট্রাফিক সচেতনতা সপ্তাহ সহ নানা কর্মসূচির পরও সড়কে থামছে না মৃত্যুর মিছিল। আজও দেশের বিভিন্ন স্থানে নিহত হয়েছেন অন্তত 14 জন। এদের মধ্যে শুধু কুমিল্লায় আলাদা দুর্ঘটনায় প্রাণ গেছে 8 জনের। 5 জেলায় আহত হয়েছেন অন্তত 20 জন। পুলিশ জানায় শনিবার বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার গৌরীপুরে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে এক পথচারী সহ 3 জনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে গুরুতর আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায় পুলিশ। এর আগে সকালে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জে ঢাকাগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে ফয়সাল ও মানোয়ার নামে 2 জনের মৃত্যু হয়। এদিকে ময়নামতির সেনানিবাস এলাকায় লেগুনার চাপায় এক পথচারী নিহত এবং চান্দিনায় প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ 2 জন নিহত হয়েছেন। দাউদকান্দি গৌরীপুরে 3 জন, ইলিয়টগঞ্জে 2 জন, এছাড়া চান্দিনার নিমসে কোরপাইতে মনে হয় সম্ভবত আরও 3 জন। মোট 8 জন। এখানে অনেক ক্ষেত্রেই অসতর্কতা ও অসাবধানতা এবং অসচেতনতাই আমি দায়ী বলে মনে করি। এই ব্যাপারে মামলা রুজু প্রক্রিয়াধীন আছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। শনিবার ভোরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার শশই এলাকায় যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে বাসের সহকারী ও চালক 2 জন মারা যান। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় 8 জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায়। গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রাজাপুর এলাকায় নীরব নামে এক শিশু রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় পিছন থেকে আসা একটি মোটরসাইকেল শিশুটিকে চাপা দেয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু নীরবের। এদিকে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা মোড়ে ট্রাক প্রাইভেট কার সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এছাড়া খুলনা, লক্ষ্মীপুর সহ সারা দেশে সড়ক দুর্ঘটনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। রওজায়ে জাবিদা ঐশী, সময় সংবাদ। জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্তে 70% রয়ে যাচ্ছেন শনাক্তের বাইরে। এছাড়া রাজধানীর মাত্র 3টি হাসপাতালে জরায়ু ক্যান্সারের পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা থাকায় আক্রান্তরা পাচ্ছেন না প্রকৃত সেবা। তাই জেলা হাসপাতালগুলোতে চিকিৎসক ও শয্যা সৃষ্টির পাশাপাশি ব্যাপকভাবে স্ক্রিনিং কর্মসূচি হাতে নিতে জাতীয় নীতিমালা করার আহ্বান বিশেষজ্ঞদের। মোহাম্মদ শাহিনের ছবিতে দেখুন মুজাহিদ শুভর রিপোর্ট। জীবনের শেষ প্রান্তে এসে জাহেদা বেগম জেনেছেন জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত তিনি। দীর্ঘদিন থেকে ভুগলেও পরিবারের কাছে গুরুত্ব পাননি। অবশেষে স্থানীয় একটি ক্যান্সার স্ক্রিনিং সেন্টারে ধরা পড়ে তার জরায়ুর নানা সমস্যা। এই রোগীর আমরা জরায়ু ফেলেছি, 2 পাশে পেলভিক লিম্ফ নোডস এবং মাসিকের রাস্তার উপরের অংশ ফেলেছি এবং এখন পেশেন্ট অনেক
করাটা ঝুঁকিমুক্ত। আক্রান্তের সিংহভাগই আর্থিকভাবে অসচ্ছল প্রান্তিক নারী জনগোষ্ঠী। তাই দুর্গন্ধযুক্ত স্রাব ও যৌন মেলামেশাই রক্তক্ষরণ নিয়ে অসংকোচ ও লক্ষণসমূহকে মাসিকের মেয়েরই সমস্যা মনে করে প্রায়শই ভুল করেন তারা। শেষ সময়ে লক্ষণ প্রকাশ পাওয়ায় প্রথম দিকে জানতেই পারেন না বেশিরভাগ ভুক্তভোগী। ডাক্তাররা পরীক্ষা দিয়েছে, পরীক্ষা করার পরে ধরা পড়েছে আমার জরায়ুতে ক্যান্সার হয়েছে। প্রথম আমার সাদা পানি ভাঙতো, ব্যথা তল ফেলে ব্যথা করে এই জায়গায় ফুরায়। গ্লোবোকেনের সবশেষ জরিপ অনুযায়ী ধরে নেওয়া হয় দেশে প্রতি বছর ৮,০০০ নারী নতুন করে জরায়ু মুখের ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। এক্ষেত্রে অপুষ্টি, ব্যক্তিগত অপরিচ্ছন্নতা, ধূমপান, মাদক জাতীয় দ্রব্য সেবন কারণ হলেও বাল্যবিবাহকেই সবথেকে বড় প্রতিবন্ধকতা বলে মনে করছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। পরিপক্কতা আসা, এই আসার আগেই যখন একটা মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে এবং বিয়ে হওয়া মানে একটা শারীরিক সম্পর্ক হচ্ছে, বাচ্চা হচ্ছে, জরায়ুর কোষগুলা এক ধরনের আক্রান্ত হচ্ছে, যেটাকে আলটিমেটলি কিছু পরিবর্তনের মধ্য দিয়ে জরায়ু মুখের ক্যান্সারের রূপ নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন শনাক্তের আগে আক্রান্তের অর্ধেক নারী মৃত্যুর শিকার হচ্ছেন। তাই জাতীয় নীতিমালার মাধ্যমে ঝুঁকিপূর্ণ নারীদের স্ক্রিনিং ও আক্রান্তদের চিকিৎসার সহজ সুযোগ সৃষ্টির আহ্বান বিশেষজ্ঞদের। রুগী আসে, আমরা তাদেরকে স্ক্রিনিং করি, কিন্তু ওটা না করে রুগীকে কল করে ইনভাইট করে এনে রেগুলার একটা ইন্টারভিউলে স্ক্রিনিং করতে হবে। এটা করলে কোনো মেয়ে স্ক্রিনিং থেকে বাদ যাবে না। অনেকেই জানেন না দেশের জেলা উপজেলার প্রায় 400 সেন্টারে বিনামূল্যে জরায়ুমুখের ক্যান্সার পরীক্ষা করা হয়। তাই নির্দিষ্ট সময় অন্তর অন্তর সকল নারীকে স্থানীয় ক্যান্সার নির্ণয় সেন্টারে জরায়ু পরীক্ষার তাগিদ বিশেষজ্ঞ চিকিৎসকদের। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। ভোলার লালমোহনে শীত কেটে ঘরে ঢুকে গৃহবধূ ও শিশুকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। স্বজনদের দাবি, পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও তার বোনের মেয়েকে আগুনে পুড়িয়ে হত্যা করেছে গৃহকর্তা রফিক। পুলিশ জানায় শুক্রবার রাতে ভোলার লালমোহনে নিজ ঘরে মেয়ে ও ছোট বোনকে নিয়ে ঘুমাচ্ছিলেন গৃহবধূ অঙ্কুরা বেগম। গভীর রাতে শীত কেটে ঘরে ঢুকে তাদের গায়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান ছোট বোন সুরমা। এ সময় দগ্ধ হন অঙ্কুরা বেগম ও তার 8 বছর বয়সী মেয়ে খাদিজা। তাদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক শিশু খাদিজাকে মৃত ঘোষণা করেন। আহত অঙ্কুরা বেগমের অবস্থাও আশঙ্কাজনক বলে জানান চিকিৎসক। দুইজন আসছে তো, বাচ্চাটা আসলো, দেখলাম যে অলরেডি ডেড এবং তার অলমোস্ট 60-70% একেবারে বাড়ানো। আর অন্য যেটা এখনো আছে আশঙ্কাজনক অবস্থায়। নিহতের স্বজনদের অভিযোগ, সুরমার সঙ্গে তার স্বামী রফিকের দীর্ঘদিন ধরে কলহ চলছিল। তারই জেরে এ হত্যাকাণ্ড বলে দাবি তাদের। সুরমার জামাই ঘরে ঢুকে যে চকিতে শোয়া ছিল, ওই চকির ভিতরে পেট্রোল মারা আগুন লাগাই দিছে এবং সামনের কপাট পিছের কপাট আটকে রাখছে, যে তোরা ঘর থেকে না বাইরে হতে পারে। একটা ষড়যন্ত্র আছে সুরমার জামাইয়ের লগে, তারপরে খাওয়ার পোশাক দেয় না। দোষীদের আটক করে বিচারের দাবি জানান এলাকাবাসী। 3 মাস খান খোরাক দিছে, 3 মাস খান খোরাক দেয় না। এই 3 মাস না নিয়ে আমরা একটু মেম্বারেরও জানাইছি, আর থানার ওই ব্যারাক অফিসারটা দরখাস্ত করছি। এই দরখাস্ত শুনে ও অনেক বকাবকি করছে। যে নরভসু যে জল্লাদ করছে, আমরা এর দৃষ্টান্ত ফাঁসি চাই। কোনো নারীর উপরে যেমন অত্যাচার না হয়, এভাবে আমরা উপযুক্ত বিচার চাই আর এর ফাঁসি চাই। গত বছরের জুলাই মাসে রফিকের সঙ্গে সুরমার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকেই পারিবারিক কলহ নিয়ে একাধিকবার সালিশ হয়। 10 দিন আগে সুরমাকে রেখে স্বামী রফিক চলে যায়। পরে বড় বোন অঙ্কুরা বেগমের বাড়িতে গিয়ে ওঠেন সুরমা। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। নোয়াখালীর সুবর্ণচরে 4 সন্তানের জননীকে গণধর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কবিরহাটে 3 সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। স্বজনরা জানিয়েছেন, শুক্রবার রাতে কবিরহাটের বাড়িতে শীত কেটে হানা দেয় 7 জনের এক দল দুর্বৃত্ত। গৃহবধূকে অস্ত্রের মুখে জিম্মি করে ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। এ সময় গৃহবধূকে ধর্ষণ করে 3 জন দুর্বৃত্ত। এ ঘটনায় শনিবার দুপুরে নির্যাতিতা বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্ত জহিরকে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনজন হেঁটে আসছি থাকি মানে লাইট আসছিল লাইট বন্ধ করে গেলেছি লাইট বন্ধ করি মানে আন্দার উয়া মানে আমার মাইয়ের মেয়েরে মানে তিনজনে মানে নির্যাতন করছি অমানুষিক আচরণ করেছে আমি এটার বিচার চাই। পেশেন্ট আসছে হিস্ট্রি নিয়ে, যে সেক্সুয়াল অ্যাসল্টের হিস্ট্রি নিয়ে আসছে আমাদের কাছে। আমরা হচ্ছে কি আপাতত তাকে গাইনি ওয়ার্ডে ভর্তি দিয়ে দিছি, উনি ওখানে এক্সামিনেশন করে তারপর আমরা পুরোপুরি আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। চালের বাজার সহনীয় রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 17 কোটি মানুষের খাদ্য যোগান দেয়াকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন বলেও জানান মন্ত্রী। বিকেলে নওগাঁয় চালকল মালিক গ্রুপ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। সমন্বয় করাটা কিন্তু বড় কঠিন, সেই কাজটাই কিন্তু আমাদেরকে করতে হবে এবং সেই সহযোগিতাই আপনাদের কাছে চাই। আমি মনে করেছিলাম যে নওগাঁর খাদ্যমন্ত্রী হচ্ছে নওগাঁর মিল মালিকেরা আমাকে সেই আশ্বাসটাই দিলেন। আমার ব্যালেন্স রাখতে হবে, আমি 17 কোটি মানুষের পেটের অন্ন যোগানের জন্য ব্যবস্থা নেব, আবার কৃষককুলকেও বাঁচাতে হবে, এদিকেও চিন্তা করতে হবে, মিলালাদেরকেও বাঁচাতে হবে, এটাও চিন্তা করতে হবে। আমি একপাক্ষিকভাবে মিলেরও নয়, এক পক্ষে কৃষকেরও নয়, এক পক্ষে ভোক্তারও নয়। ধানের এলাকা বলে পরিচিত জেলাগুলোতে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি 2 থেকে 3 টাকা কমায় স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। ব্যবসায়ী ও মিল মালিকরা বলছেন সরবরাহ বাড়ায় প্রভাব পড়েছে চালের বাজারেও। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে রিপোর্ট। নির্বাচনের পর কোনো কারণ ছাড়াই সারা দেশে বেড়ে যায় চালের দাম। আড়তের বাড়তি দামের প্রভাব পড়ে খুচরা ক্রেতার উপর। নতুন মন্ত্রিসভা গঠনের পরপরই চাল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয় বাণিজ্য ও খাদ্যমন্ত্রীর। এরপরেই বিভিন্ন বাজারে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। দেশের অন্যতম বড় চালের আড়ত কুষ্টিয়ার খাজানগরে প্রতি কেজিতে কমেছে 2 থেকে 3 টাকা। বাজার ঘুরে দেখা যায় 50 কেজি মোটা চালের বস্তা 250 টাকা কমে বিক্রি হচ্ছে 1800 টাকা দরে। মিনিকেট চালে কমেছে কেজিতে 3 টাকা। আগামীতে দাম আরও কমার আশ্বাস মিল মালিকদের। চালের বাজার মানভেদে 2 থেকে 3 টাকা কিন্তু কমতে শুরু করেছে। এই প্রভাবটা কিন্তু 2-1 দিনের মধ্যেই ঢাকা এবং বিভিন্ন জেলা শহরগুলোতে, সিটি শহরগুলোতে এর প্রভাব পড়বে বলে আমরা আশা করি। নিম্নমুখী নওগাঁর চালের বাজারও বিশেষ করে মোটা চালের দাম 33 টাকা থেকে কমে 30 টাকা, পাইজাম 47 টাকা থেকে কমে 45 টাকা, গুটি স্বর্ণা 44 থেকে 42 টাকা খুচরা বাজারে বেচাকেনা হচ্ছে। এতে স্বস্তি ফিরতে শুরু করেছে ক্রেতাদের মাঝে। স্বর্ণা পাস ছিল আপনার 1500, সেগুলো আপনার এখন 1400 আসছে। আপনার 28 ছিল 2000, সেগুলো আসছে 1900। বাজার কমে যাওয়ার কারণে কাস্টমারের মনে স্বস্তি এসে গেছে। প্রতি কেজি চালেতে 2 টাকা থেকে 3 টাকা কম। মাঝখানে 2-4 টাকা বেড়েছিল, এখন কমেছে, আমাদের কিনা খাওয়া উপলক্ষে ভালোই। হিলিতে পাইকারি ও খুচরা বাজারে কমেছে সব ধরনের চালের দাম। পাশাপাশি আমদানি ও মিল থেকে সরবরাহ বাড়ায় চালের দাম কমেছে উত্তরের সীমান্ত জেলা জয়পুরহাটেও। রওজে জাবেদা ঐশী, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। স্লোগানে উচ্ছ্বাসে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় সমাবেশ। প্রধানমন্ত্রী বললেন, জীবন দিয়ে হলেও জনগণের আস্থার মর্যাদা রক্ষা করা হবে। নৈতিক পরাজয়ের গ্লানি ঢাকতেই আওয়ামী লীগের বিজয় উৎসব। মন্তব্য মির্জা ফখরুলের। আবারও বললেন, বিএনপি ঐক্যফ্রন্টে কোনো বিভেদ নেই। ফের সক্রিয় হয়ে উঠছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরির। দলে ভেড়ানোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের, তথ্য পুলিশের। সড়কে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। আজও কুমিল্লায় 8 জন সহ দেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় নিহত 14, আহত অন্তত 20। এবং রাজধানী সহ সারা দেশে কমতে শুরু করেছে চালের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি কমেছে 2 থেকে 3 টাকা। স্বস্তিতে ক্রেতা। এই ছিল রাত 11টার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।